আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে মনে মনে ইসলাম বুঝছে কিন্তু সাক্ষী দেয় নাই, এই জন্য মুসলিম হতে পারে নাই। যেমন আবু তালেব কিন্তু মনে প্রাণে সব বুঝে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ইসলাম আল্লাহর দিন, এটা কিন্তু আবু তালেব সব বুঝছে মনে মনে। কিন্তু তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আপনি সাক্ষী দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেন, হে বলে নাই। তাহলে সাক্ষী না দেওয়ার কারণে সে কিন্তু মুসলিম হতে পারে নাই, সে বুঝিও মুসলিম হতে পারে নাই। ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তারা আপনাকে এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের ছেলে মেয়েদেরকে চিনে, সন্তানদেরকে চিনে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক, ইসলাম যে হক, তারা বুঝে গেছে, কিন্তু তারা সাক্ষ্য দেয় নাই, শাহাদা দেয় নাই। শাহাদা না দেওয়ার কারণে তারা মুসলিম হতে পারে না। তাহলে শাহাদার মধ্যে তিনটা অংশ, তিনটা অংশের মিল হইলে এটার নাম শাহাদা। প্রথম অন্তরে বিশ্বাস করতে হবে, তারপরে মুখে স্বীকৃতি দিতে হবে, মুখের স্বীকৃতির সাথে সাথে বাস্তব কাজেও মিল থাকতে হবে, কাজটাও শাহাদা। মানে আমি কোন আকীদায় বিশ্বাস করি, কোন চিন্তা চেতনায় বিশ্বাস করি, এটা আমার কাজে প্রমাণ হবে। এজন্য আল্লাহ পাক ইখলাসের কথা বলার সাথে সাথে দুইটা আমলের কথা বলছেন। সূরা আল বাইয়িনা 5 নম্বর আয়াত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য খালেস ভাবে দিনকে নির্দিষ্ট করে, মানে ঈমানের সাথে, শাহাদার সাথে। এর সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। অর্থাৎ ওই ইবাদত যে আমি বিশ্বাস করলাম, সাক্ষ্য দিলাম, এটা সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে প্রতিফলন করাতে হবে। যদি প্রতিফলন ঘটে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, তখনই বুঝতে হবে এটা প্রতিষ্ঠিত দিন, এটা ইসলাম। তাহলে কোনো ব্যক্তি বিশ্বাস করলো কিন্তু সে আমল করে না, সালাত কায়েম করে না, মসজিদে আসে না, সালাতের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে তার উত্তর হলো সে এখনো সাক্ষ্য দিতে পারেনি। সাক্ষ্যটা যেমন অন্তরে, তেমন মুখে, তেমন আমল বিল জাওয়ারিহ, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্য হলো ইসলামের 1 নম্বর বিষয়। 2 নম্বর রুকন হলো, আচ্ছা সাক্ষ্যের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহীদ, সে যদি সাক্ষ্য দেয় তাহলে তার কর্মকাণ্ডে কখনো কোনো শিরক থাকতে পারবে না, কোনো কুফর থাকতে পারবে না, নিফাক থাকতে পারবে না, কোনো বেদাত থাকতে পারবে না, কারণ সে সাক্ষ্য দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে সাক্ষ্য দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার উপরে বাধ্যতামূলক সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে বিদ্যমান থাকবে, সব আমল করবে সুন্নতের আলোকে, বিশ্বাস করবে সুন্নতের আলোকে, তার সব হবে সুন্নতের আলোকে। এটা হলো তার সাক্ষ্যের প্রতিফলন।